আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে। এজন্য প্রস্তুতি নিতে হবে, কারণ বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে। এবারে জানাবো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। ভারতীয় আগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আধিপত্যের শকুনকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। বুধবার যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের লংমার্চ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। জানাবো বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুন দেওয়াকে হিন্দুদের উপর অত্যাচার বলে প্রচার। বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুন দেওয়াকে হিন্দুদের উপর অত্যাচার বলে প্রচার করা হয়েছে বলে জানা গেছে। তথ্য যাচাই তথা ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার থেকে এমন তথ্য পাওয়া গেছে। জানিয়ে দেব আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ। আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ফরিদপুরে জনপ্রশাসন সংস্থার কমিশনের সভায় এমন নির্দেশনা দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে কি ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? গাজা, লেবাননের পর এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার সিরিয়া। কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই ৫০ বছর আগের চুক্তি ভেঙে ইহুদি সেনারা প্রবেশ করছে বাফার জোনে। একদিনেই ৩ শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গত ১ বছর ধরে সীমিত আকারে হামলা হলেও এর আগে কখনো এত বড় পরিসরে দেশটিতে বর্বরতা চালায়নি ইসরায়েল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে। এজন্য প্রস্তুতি নিতে হবে, কারণ বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না। তারা শুধুমাত্র ৫ থেকে ৬ জনের কথা বলেন, শুধু জুলাই আন্দোলনের কথা বলেন। তাহলে বাকিরা কোথায়? তবে এ সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপিকে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। ভারতীয় আগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আধিপত্যের শকুনকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। বুধবার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের লংমার্চ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। নেতারা বলেন, বাংলাদেশের জনগণ কোনো বিদেশি প্রভু মেনে নেয়নি, আগামী দিনেও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ গড়ে তুলবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে এদিন আগরতলা অভিমুখে ঢাকা আখাউড়া লং মার্চ করে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে লাখো নেতাকর্মীর ঢল নামে। পরে ভারতের সীমান্তে লাগোয়া আখাউড়া স্থলবন্দরে ট্রাক স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল 4:15টার দিকে সমাবেশ শুরু হয়, শেষ হয় 5টায়। উক্ত সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত ও বাংলাদেশের পাশাপাশি রাষ্ট্র। আমরা বলেছি ভারত বন্ধু রাষ্ট্র, কিন্তু সেখানে আমাদের হাইকমিশনে হামলা হয়েছে, পতাকা পুড়িয়েছে, সীমান্তে আমাদের দেশের নাগরিকরা গুলি খেয়ে মরছে, ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। এটা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না।
বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুজ্জামান দিদার জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। এর আগে গত ২১শে নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান। এর আগে সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের উপর অত্যাচার বলে ভারতে প্রচার। বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুন দেওয়াকে হিন্দুদের উপর অত্যাচারের দাবি করে অপপ্রচার করা হচ্ছে বলে জানা গেছে। তথ্য যাচাই তথা ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে ইসলামপন্থীরা পেট্রোল ঢেলে হিন্দুদের পাকা ধান খেতে আগুন ধরিয়ে দিচ্ছে দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ফ্যাক্টচেকের রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশের ইসলামপন্থীদের দ্বারা পেট্রোল ঢেলে হিন্দুদের পাকা ধানে আগুন দেবার ঘটনা নয়, বরং বাংলাদেশের কুষ্টিয়ায় নাসিম মিয়া নামের এক মুসলিম কৃষকের ধানে দুর্বৃত্ত কর্তৃক আগুন দেওয়ার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত ৬ ডিসেম্বর রাতে পেট্রোল দিয়ে কৃষকের ধানে আগুন দেয় দুর্বৃত্তরা। শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবি করে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া গেছে। ভিডিওটি বিশ্লেষণ করে কৃষকের পরিচয় পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে চ্যানেল 24 এবং ওয়েবসাইটে গত ৫ই ডিসেম্বর রাতে পেট্রোল দিয়ে কৃষকের ধানে আগুন দেয় দুর্বৃত্তরা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৫ই ডিসেম্বর কুষ্টিয়া নাসিম মিয়া নামের এক কৃষকের ১.৫ বিঘা জমির ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কৃষক নাসিম মিয়া জানান, লক্ষ্মীপুরের মাঠে ১.৫ বিঘা জমি লিজ নিয়ে ধানের আবাদ করেছেন তিনি। ফলনও ভালো হয়েছে। কয়েকদিন আগে ধান কেটে আটি বেঁধে মাঠেই ৪টি পালা করে রাখেন। ভোরাতে কে বা কারা পেট্রোল দিয়ে ধানের ৪টি গৌদিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আর এই ভিডিওটি হিন্দুদের বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে এটি হিন্দুদের ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, আসাদকে ক্ষমতাচ্যুত করে কি সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? গাজা, লেবাননের পর এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার সিরিয়া। কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই ৫০ বছর আগের চুক্তি ভেঙে ইহুদি সেনারা প্রবেশ করেছে বাফার জোনে। একদিনেই ৩০০ শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গত ১ বছর ধরে সীমিত আকারে হামলা হলেও এর আগে কখনো এত বড় পরিসরে দেশটিতে বর্বরতা চালায়নি ইসরায়েল। এখন সিরিয়ায় নেই ইরানের সামরিক উপস্থিতি, অকার্যকর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। আর তাই ইসরায়েলকেও ঠেকানোর যেন কেউ নেই। এই সুযোগ আন্তর্জাতিক মহলের চাপ ও নিন্দা উপেক্ষা করেই দেশটির আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। যেভাবে বিনা বাধায় সিরিয়ার ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল, তাতে প্রশ্ন উঠেছে, তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? সবশেষ ৪৮ ঘণ্টায় সিরিয়ার রাজধানী দামেস্কেও ছাড়াও হোমস, তারসাম, পালমিরা, লাতাকিয়া এবং দেইর আজহরের মতো শহরে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগারসহ বিভিন্ন সামরিক স্থাপনা। এই সময় সিরিয়ার ১৪টি প্রদেশে ১৩টিতে হামলা চালায় ইসরায়েল। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বাশার বলেন, সাপ কেন সবল দেয়? কারণ এটাই তার ধর্ম। ইসরায়েলের ধর্ম এমন। এ কারণে তারা সিরিয়ার উপর হামলা চালাচ্ছে। গাজা এবং লেবাননের দিকে দেখুন, নিজের নিরাপত্তার কথা বলে তারা এসব অঞ্চলে বোমা হামলা করছে, ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলের জন্য বড় ঝুঁকি সিরিয়া। এ কারণেই তারা এখন সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার কৌশলগতভাবে বেশ সুবিধাই হয়েছে ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইরান রীতিমতো বিতাড়িত হয়েছে দেশটি থেকে। সিরিয়া ছিল ইরানের হিজবুল্লাহ সহ প্রক্সি গ্রুপগুলোর অস্ত্র সরবরাহের অন্যতম রুট। এদিকে সিরিয়ার কাছ থেকে দখলকৃত গোলান মালভূমি এবং মূল ভূখণ্ডের উত্তরাঞ্চলের নিরাপত্তার জন্য দেশটির কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ইসরায়েলের কাছে। পাশাপাশি সিরিয়ার উপর তেল আবিবের প্রভাব থাকলে ইরানের কাছ থেকে অস্ত্র পাওয়া কঠিন হয়ে পড়বে হিজবুল্লাহর। এমন পরিস্থিতিতে সিরিয়া সরকারের পতনের পর সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে ইরান। অভিযোগ, বাশার আল আসাদের পতনে তাদের ষড়যন্ত্রেরও প্রমাণ পেয়েছে তেহরান।